ছিল, নারকেল দিয়ে আজকে একটা রেসিপি হবে। এটা পোড়ালে ঠিক হয়ে যাবে, এরকম থাকবে না। সেই দিয়ে আমি শাপলা রেসিপি করবো। শাপটাকে প্রথমে গরম জলে ভাপ দিয়ে নিয়েছি, এটাকে আমি নামিয়ে নিব। এখন নারকেল কোড়াতে গিয়েছিলাম, দেখুন নারকেলটা একেবারে নষ্ট হয়ে গেছে। আমি আরেকটা নারকেল নিয়ে নিয়েছি। এখানে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, এটা আমি এখন বেটে নিব। পাটায় বাটবো নারকেলটা বেটে পাটিতে তুলে নিয়েছি। এখন এই পাটায় 2টা আদা রসুন থেতলে নিব। আদা রসুন থেতলে রেখে দিয়েছি। এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এটাও থেতলে নিব। একটু কি নিলাম আমরা নিলাম এখানে নারকেল বাটা, এখানে আদা রসুন থেতলে নিয়েছি, এখানে একটু পেঁয়াজ বেটে নিয়েছি। এখন রান্না স্টার্ট করে দিই। আরেকটা কাজ বাকি, এভাবে চিপে চিপে শাপলা থেকে রস বের করতে হবে। শাপলা যে রসগুলো, এগুলো বের করে নিতে হবে। এই যে রস চিপা হয়ে গেছে শাপলার। তেল দিচ্ছি প্রথমে। এখান থেকে থেতো করা আদা রসুন নিব, পুরাটা না একটু নিব। পুরোটা নিয়ে বাকিতে রয়ে গেছে। পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিব। এটাকে রানের জন্য অল্প দুটা ফোড়ন দিব, একদম অল্প দুটা। শাপলাটা ভালো করে পানি দিয়ে দিচ্ছি। একদম সামান্য পরিমাণ হলুদ। নারকেলটাও দিয়ে দিব। এখন এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করবো, পরে নামিয়ে নেব। সে গুরুত্বপূর্ণ লবণটাই দেওয়া হয়নি। নুন না দিলে যে সকল জিনিসের স্বাদই নষ্ট হয়ে যায়। এখন নামিয়ে নেবে তাকে। তাকে ভাজা ভাজা করে নামাতে হবে। একটু টিপে নিয়েছি, তাও কত পানি বের হয়েছে দেখুন। হয়ে গেল আমার নারকেল দিয়ে শাপলার রেসিপিটা। অনেক সুন্দর, দুর্দান্ত। আপনারা অবশ্যই। হ্যাঁ, এই যে চিচিঙ্গা দেখতে পাচ্ছেন, চিচিঙ্গা দিয়ে আমি রুই মাছ রান্না করবো। চিচিঙ্গাটি তার জন্য সেদ্ধ করেছি, এখন সেদ্ধ হয়ে গেছে। চুলাটা আমি অফ করে নিব। এখন এই গরম পানিতে কিছুক্ষণ রেখে দিব, তাহলে এটা আরও নরম হবে, খেতেও ভালো লাগবে রান্নার সময়। আরেকটা রেসিপিতে চলে আসছি। মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করব। সেটার জন্য আমি এই যে এখানে 3 কোয়া রসুন নিয়েছি, অল্প একটু আদা নিয়েছি। আগে একটু আদা রসুন থেতো ছিল শাপলা রান্নার জন্য, সেটা নিয়েছি। আর পেঁয়াজ, যেটা আমি বেটে দেবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ফারজানা ওয়ার্ল্ড থেকে ফারজানা বলছি। আমার সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। প্রথমে মাছটাকে ভেজে নেব। প্রথমে লবণ দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি। এখন আবার হালকা গরম পানি দিয়ে ধুচ্ছি, কারণ আমার মাছটা ফ্রিজে ছিল বেশ কিছুদিন। যে কোনো পুরোনো জিনিস ফ্রিজ থেকে বের করে মাছ মাংস হালকা গরম পানি দিয়ে এটা পুরোনো বন্ধ থাকে না, টেস্টটা বৃদ্ধি থাকে। তো মাছটা মাখাটা দেখাতে পারিনি। আমি একটু সামান্য গুঁড়োমরিচ দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। আমি একটু গুঁড়োমরিচ দিয়ে মাছ মাখিয়ে ভাজি। হালকা ভাজবো বেশি। এদিকে আমার একটা আবার দুধ দিয়ে সেমাই, লাচ্ছা সেমাই, নারকেল দিয়ে খাওয়ার শখ যাচ্ছে, ওইটাও আমি করে দেবো। আসলে মিষ্টি জিনিস আমি একদম পছন্দ করতাম না, দেখতেই পারতাম না। ইদানিং কেন জানি মিষ্টি জিনিসের প্রতি আমার একটা আকর্ষণীয়তা বেড়ে গেছে। বাবারে, আগুন তো ছেড়ে চলেছে আগুন। মাছগুলোকে উঠিয়ে দিয়ে বাংলাদেশে আমাদের উত্তরে আমার রসুন কলেজে কী একটা ঘটনা ঘটে গেল, অনেক খারাপ লাগে। বুঝতেছি না, এটা কি কোনো রাজনৈতিক চাল ছিল? একটা দুর্ঘটনা, কী বলবো, ভেবে উঠতে পারছি না। তবে অনেক খারাপ লাগছে। এভাবে পুরা মৃত্যু খুবই কষ্ট করে। আল্লাহ ছোটো ছোটো বাচ্চাদের জান্নাতবাসী করুক। বন্ধুরা, এই যে মাছ আমি উঠিয়ে নিয়েছি। তেল, এই সামান্য রসুন, পেঁয়াজ আর একটু আদা দিয়ে বাটা দিয়ে দিলাম। দেখিয়েছিলাম না, বাটার সামান্য পেঁয়াজ দিয়েছি, রসুন নিয়েছি, একটু আদা। তরকারিতে বেশিরভাগ রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, আদাটা অল্প, তাহলে টেস্ট হয়। এখন জিরা দিব, ঠিক সামান্য জিরা দিব। চিংড়াটা নরম হয়ে গেছে গরম জলে থাকতে থাকতে। এখন এই যে আমি এটা হলুদ দিয়ে দিয়েছি, হালকা কালার হবে, তাহলে সুন্দর হয় তরকারিটা। দিয়ে দিবি সামান্য মরিচ গুঁড়ো আর একটু কাঁচা মরিচটা করে। মেয়েও খাবে, ছোটো বাচ্চা, আর একটু ঝাল দিই না, পরিমাণ সাথে আমরা খেতে পারি, ও খায়। মাঝে মধ্যে এই করি, মাঝে মধ্যে ওজন আলাদা রান্না করি। সেদ্ধ করা পানিটাও ফিরে দিচ্ছি সবজিটা, কারণ হচ্ছে কি পানিটা ফিরে দিলে পুষ্টি সবই চলে যাবে। পড়ে গেছে। তো এটা এই যে পানি সহ দিলে পুষ্টিগুণটা অটুট থাকে। খালি সিদ্ধ করেছি গেছে, এভাবে করে রান্না করে টেস্টটা হয়, নরম থাকে। এই যে আর একটু পানি দিচ্ছি। লবণ দিতে আমি বারবার ভরেছি কেন বলো তো বন্ধুরা? লবণ ছাড়া তো সব তরকারি বৃথা, বলো, টেস্ট বৃথা, তাই না? কী বলো? যে দুধটা একটু হোক, অল্প একটু সময় রান্না করবো একেবারে। শহরে কই পাবো, যাদের গরু আছে ইচ্ছা মতো খাটে দুধ নিয়ে রান্না করে অনেক খেতে ভালো লাগে। তো হতে থাক, কী বলো, এটাকে আমি রান্নাঘরটা গুছিয়ে ফেলি, অনেক ময়লা হয়ে যায় রান্না করার সময়। চেহারাটা দেখাচ্ছি না, এখন খুব বাজে অবস্থা চেহারা। রান্না করতে ঘেমে টেমে শেষ একদম। চার্জে দিই ফোনটা, বেশি চার্জ নাই। যে নারকেলটা প্লেটে ছিল বন্ধুরা, এটা আমি বেটে নিব। বেটে আমি সেমাই রান্না করবো, সেমাইতে দিব। তরকারি হচ্ছে সুন্দর, এটা কালার চলে আসছে। বন্ধুরা, আমার তরকারিটা এই পর্যায়ে আছে। সেদ্ধ হওয়ার জন্য জাল কমিয়ে দিয়েছিলাম, এখন আমি বাড়িয়ে দিব।
তারপরে আমি মাছ দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে নামিয়ে দেবো। এই প্রচণ্ড গরমে, রান্নাঘরের গরমে আমার মনে ঝোল বেরোচ্ছে গা দিয়ে। এত কষ্টের রান্না। বন্ধুরা একটু দেখো, সাবস্ক্রাইব করো প্লিজ। বেশি বেশি কষ্ট হচ্ছে অনেক রান্না করতে। পরিবারের রান্নাঘর বুঝে খুবই কষ্ট। আমি দুধ দিয়েছি, দুধটা এখন আমি চিনি দিব। চিনিটা আমি ক্যারামেল করে দিব, তাহলে পানসা ভাবটা থাকবে না সেমাইতে। টেস্টটা অল্প দিয়েছি, নারকেলের কারণেও মিষ্টিটা হবে। সেমাইতে না মিষ্টি কম হলে খেতে অনেক ভালো লাগে। দুধ দিয়ে মিষ্টি করতে, আমি এখানে একটু গুঁড়া দুধ ব্যবহার করবো। খালি পটে গুঁড়া দুধ কুচি, এগুলোতে খুঁজে হয়ে গেছে, পাচ্ছি না। তো আমার রান্নাঘরে কি তেলা পোকা, তোমাদের এরকম আছে? খুব খারাপ লাগে আমার এর জন্য। যে পটে পাইলাম, দেখো কি লস হয়ে গেল, পুড়ে গেল। আল্লাহ, এতে সময় নষ্ট জিনিসও দুইটা, এগুলো খুঁজতে গিয়ে আমার এই অবস্থা হয়ে গেল। আল্লাহ, যে রান্নাঘর পুরো ধোঁয়ায় ভরে গেছে। দেখো, শখের সেমাই খেতে যে কি প্যারাটা পোহাইতে হইতেছে আমাকে। এই যে আবার দিয়ে দিলাম ক্যারামেল। মজা করে খাইতে হলে ভিডিও কষ্ট করে বানাইতে হয়। আল্লাহ, কি কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটু সাহায্য করো তোমরা। হয়ে গেল আমার এই যে চিচিঙ্গা দিয়ে রুই মাছের ঝোল, সুন্দর তরকারিটা। ক্যারামেলটা হয়ে যাচ্ছে। এদিকে আমি গুঁড়ো দুধ গরমের জন্য পানি গরম করে নিচ্ছি। ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে দিয়েছি। এই যে চার্জ ছিল না মোবাইলে, একটু চার্জ দিয়ে আসলাম, দেখাতে পারিনি। মিশানো চুলায় দিয়ে দিয়ে এখন গরম গরম নামিয়ে দিলাম। এর মধ্যে গুঁড়া দুধ মিশাবো। এখন গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি গরম পানিতে। গরম গরম দুধ, এখানে একটু ক্যারামেল লেগে আছে, এখানে দিয়ে দিব। এই যে দুধটা দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ। কিছুক্ষণ বড় কেনে নামিয়ে পরে আমি সেমাই দিব, লাচ্ছা সেমাই দিব। ওটার মধ্যে আপনি চাইলে তোমরা লম্বা লম্বা যে সেমাইটা আছে সেটাও দিতে পারো, দুর্দান্ত হবে খেতে। সেটা একদিন করবো। তবে কয়েকটা বড় তেলে আমি সেমাই দিয়ে দিব, সামান্য একটু লবণ দিব। এখানে একটু এলাচি পাউডার করে রেখেছিলাম আগে, এটা দিয়ে দিব। এলাচি আস্ত না দিয়ে পাউডার দিলে ভালো, স্মেলটাও ভালো হয় আর মুখেও বাজে না খাওয়ার সময়। দিয়ে দিচ্ছি একটু এলাচি পাউডার। এটা বড় পাচ্ছে ভালোই, আমি একটু নামিয়ে নেব। এই সেমাইটা দিব আমাদের এখানে বাংলাদেশে প্রিন্স বাজার আছে, সেখান থেকে নিয়েছি। এটা খুবই খেতে ভালো, কোয়ালিটিফুল সেমাই। একদম অল্প দিব, কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি জমে যাবে, আরও বেশি হবে। একটু দিয়ে দেবো, এই যে দিয়ে দিয়েছি। তো মিশালাম। এখন আমি যে বাটা নারকেলটুকু মিশাচ্ছি। এখন মিশালেই হবে, জাল করার সময় দিলে দুধ ফেটে যাবে। বেশি দিনই, একটু অল্প একটু, সেই টেস্ট হবে। খেয়ে দেখো তোমরা বন্ধুরা। বন্ধুরা, দেখতে দেখতে হয়ে গেল আমার সেই কষ্টের রেসিপিগুলো। অবশেষে আমি সেই কষ্টের রান্নাঘর থেকে মুক্তি পেলাম। উফ, দুনিয়ার কষ্ট। তো এই যে দিয়ে দিচ্ছি কয়টা কিশমিশ, অনেক সুন্দর লাগবে দেখতে, খেতেও ভালো। বাদাম থাকলে দিতাম, সেই মজা। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবো। আমার এই কষ্টের রেসিপিটা দেখবো, সাবস্ক্রাইব করবো, লাইক করবো, কমেন্ট করবো। শুভ দুপুর সবাইকে। আল্লাহ হাফেজ।